ফাঁকচামি করা বার করতেছে। এইবার বুঝবি জান কাজের মাইনের লগে ফাঁকচামি করা বার করতেছে। এই শোনো, তোমার তো আজকে অফিস নাই, আমি অফিসে যাচ্ছি, তুমি বাসার দিকে খেয়াল রাখিও। কি ব্যাপার এখনই যাচ্ছ? কয়টা আসবে আজকে অফিস থেকে? শোনো, অত ন্যাকামোর দরকার নেই, তোমাকে যা বলছি সেটা যেন মাথায় থাকে, ভুলেও ওর কাছে যাবা না, দূরে দূরে থাকবা, বলে দিলাম। কি ব্যাপার তুমি আমাকে বিশ্বাস করো না? আরে ওর মতো মেয়ের দিকে আমি তাকাবো, এরকম কোনো কিছুই হবে না, তুমি নিশ্চিন্তে যেতে পারো। হ্যাঁ হ্যাঁ, তোমরা কেমন পুরুষ মানুষ সেটা আমার জানা আছে, বুঝছো? এই সাউল, এখন আমি যাই। এই সর। এই তুই কি করতেছিস? দরজা লাগাচ্ছিস কেন? এই দরজা খোল, এই কাছে আসছিস কেন? দরজা খোল, দরজা খোল, বুঝছিস? এইসব এইসব কাছে আসছিস কেন? এই ধরি নেই আমি সারমুখী লেগা। এই তো ম্যাডামের মতো যায়নি স্যার। আমি তো কাজের নেই, তাই না? আমার সাথে কিছু করা যাবে না। আজকে আমি তোমারে কিছু মতন দেখতে পারবো। আজকে আমি তোমারে এই কি করছিস তুই? তোর মাথা ঠিক আছে? এই কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, তুই কেন আমার সাথে এমন করছিস? যা এখান থেকে যা। স্যার, আমার না খুব ইচ্ছা আপনার লগে একটা রাত কাটামু। চাকরানির বাচ্চা, তোর তো সাহস কম না রে, তুই আমার সাথে এক কাটাবি মানে? কেরে আমার কি বউ নাই? স্যার, আপনি যদি আমার লগে আপনি কিছু না করতে চান না, কেমনি করতে হইব এটা আমার ভালো করে জানা আছে। আপনার মোবাইল ফোনটার হোয়াটসঅ্যাপটা চেক দিয়ে দেখেন তো কি দেওয়া আছে। এই কি বলছিস এসব? আমার হোয়াটসঅ্যাপে কি থাকবে? আমার হোয়াটসঅ্যাপে তো কিছু নাই। এইবার স্যার আমরা করবেন না নাকি ছবিগুলা ম্যাডামকে দেখামো? হ্যাঁ, দেখামো ছবিগুলা। আপনি আমার লগে প্রতিদিন যা করেন সব দেখামো এখন। এই তুই এখন কি করতে চাচ্ছিস বল দেখি? আর আমার এরকম ছবি তুই কিভাবে তুললি? দেখ, আমার বউ যদি এই ছবিগুলো দেখে না, আমার একদম অবস্থা খারাপ হয়ে যাবে। দেখ, আমি তোকে কিছু টাকা দিই, তুই তো ওই ছবিগুলো ডিলিট করার ব্যবস্থা কর। আমি তোকে কিছু টাকা দিই, প্লিজ, আমি তোকে কিছু টাকা দিই। আমি তো টাকা নেব না, আমি তোমার চাই। দেখ, তুই কাজটা কিন্তু ঠিক করছিস না। দেখ প্লিজ, তুই আমাকে হেল্প করছিস কিন্তু। দেখ আমার বউ দেখি না, সব এই কি হলো, দরজা খুলছো না কেন? আমি মনে এসে কিভাবে কি ব্যাপার, তোমার এতক্ষণ লাগে কেন দরজা খুলতে? না না, আমি একটু ঘুমাইছিলাম। সরো, আসো। ম্যাডাম, বিশ্বাস করে আমার কোনো দোষ নেই ম্যাডাম, পায়ে ধরে বলতেছি, স্যার আমার নিয়ে গেছে একদমই জোর করে, আমার কথা বিশ্বাস করে, আমার কোনো দোষ নেই, আমি সত্যি কইতাছি। এই ছাড় আমাকে। এই না না না, ওসব মিথ্যা বলছে। ও আমার সঙ্গে ব্ল্যাকমেইল করছে। ওর ফোনে আমার সঙ্গে অনেকগুলো ছবি, আমার মনে হয় আমি ঘুমানোর টাইমে ছবিগুলো উঠছে। এই দেখো ছবিগুলো আমি মনে দেখাই, এই দেখো। ওসব মিথ্যা বলছে, ও আমাকে ব্ল্যাকমেইল করছে। দেখো এই সত্যি করে বল, সত্যি করে বল, এই ছবি তুই কেমন তুললি বল। আর আমার জানা মতে আমার স্বামীর দিক থেকে তো কোনো খারাপ কিছু নাই, তুই সত্যি কথা বলবি, বল কিভাবে ছবি তুললি, সত্যি কথা বল, সত্যি করে বল, কেমনে তুললি এই ছবিগুলা, কি হলো বল, এই বল। ও আমাকে এই ছবিগুলো দেখিয়ে অনেক ভয় দেখাইতেছে, ওনাকে এই ছবিগুলো নেটে ছেড়ে দিবে। যার কারণে আমি ওর সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, কিন্তু বিশ্বাস করো ওর সঙ্গে আমি কিছু করি নাই। আর ও আমার কাছ থেকে অনেক টাকাও চেয়েছিল, আমি টাকা দিয়েছি, তারপরে ও আমার সঙ্গে এরকম করছে। বিশ্বাস করো তুমি। এই তুমি চুপ থাকো, আমি যা বোঝার বুঝে গেছি। এই তুই সত্যি করে বল, তোর সাথে আর কে কে আছে? তুই আজকে 2 দিন হলো আমার পাশে আসছিস, তাতে তুই এত বড় কাজ করলি?
আমি সত্য কথা বলতেছি, আমাকে এইগুলা কাজ করার পিছনে আমাকে একটা গ্রুপ আছে বুঝছেন, এই গ্রুপটা আমাকে দিয়া এই কাজগুলা করে। আমি এখন পর্যন্ত 5টা বাসায় কাজ করছি, এই শেষ আপনাকে বাসায় এসে আমি ধরা পড়ছি। ম্যাডাম আমার ক্ষমা করে দেন, আমি এই কাজ আর করুন না, আমি বাধ্য হয়ে গেল, আমার করা লাগে প্যাডের দেয় এরা করতে আমাকে লাগবেন করে। ম্যাডাম ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন, আমি আর কোনোদিন এই কাজ করবো না, আমার মাফ করে দেন ম্যাডাম। এই তুই চুপ থাক। আমার যা বোঝার আমি এখনই বুঝলাম। তার মানে এটার পিছনে অনেক অনেক বড় চক্র আছে। এই তুমি থানায় ফোন দাও, আমি কি থানায় নিয়ে ম্যাডাম ভুল হয়ে গেছে গা, তুই যাও। আমার কথাটা শুনেন ম্যাডাম, আমার কথাটা শুনেন।